প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল বিগত বছর কাট অফ 2015 এবং 2025, অর্থাৎ 2015 সাল থেকে 2025 এই সালের মধ্যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সমস্ত কাট অফ কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো এবং 2025 সালে কেমন কাট অফ যেতে পারে এবং ভ্যাকান্সি ডিটেলসটাও কিন্তু আমরা আলোচনা করব এবং কতটা সিট রিজার্ভেশন আছে সেটাও কিন্তু আমরা আলোচনা করব এবং কত লক্ষ ফর্ম জমা পড়েছে অর্থাৎ আবেদনপত্র জমা পড়েছে সেটাও কিন্তু তোমাদের মাঝে আলোচনা করব এবং আরও আলোচনা করব একটি সিটের জন্য কতটা লড়াই করতে হবে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে এই বছর ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল একটি পরীক্ষা হবে, অর্থাৎ শুধুমাত্র মেন্স পরীক্ষা হবে। তো বিগত বছরে তোমরা দেখতে পেয়েছো প্রিলিমিনারি পরীক্ষা হয়, প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই কিন্তু তোমাদের মাঠের জন্য ডাকা হয়, তারপরেই কিন্তু মেন পরীক্ষার জন্য ডাকা হয়। তো এই বছরে কিন্তু শুধুমাত্র মেন্স পরীক্ষা হবে। তো এখানে মোট শূন্যপদ থাকছে কিন্তু ছেলেদের ক্ষেত্রে 8,212টি এবং মেয়েদের ক্ষেত্রে 3,557টি সিট সংখ্যা থাকছে, অর্থাৎ শূন্যপদ। এবং বলা হয়েছে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে রিজার্ভেশন থাকার কারণে গতবারের তুলনায় শূন্যপদের সংখ্যা অনেক কমে গেছে। তো এখানে কিন্তু তোমাদের সিভিক ভলেন্টিয়ার্স, এনভিএফ এবং হোমগার্ডের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা পদ অর্থাৎ শূন্যপদ কিন্তু রিজার্ভেশন থাকছে। সেক্ষেত্রে এখানে বলা যেতে পারে তোমাদের তুলনামূলকভাবে শূন্যপদের সংখ্যা কিন্তু অনেকটাই কমে গেছে। তবে এই বছরে কিন্তু প্রতিযোগিতা অনেক বেশি, মোটামুটিভাবে মোট ফর্ম ফিল আপ হয়েছে কিন্তু 10 লক্ষের বেশি। তো আনুমানিক একটা ধারণা দিচ্ছি 10 লক্ষের বেশি কিন্তু তোমাদের এখানে ফর্ম আবেদনপত্র জমা পড়েছে এবং একটি সিটের জন্য কিন্তু 95 জন অর্থাৎ 95 জন লড়াই করতে চলছে, অর্থাৎ একটি সিটের জন্য তোমাকে 95 জনকে হারাতে হবে এবং 95 জনের সাথে লড়াই করতে হবে, তবেই কিন্তু তুমি এখানে ফাইনাল মেরিট লিস্টে আসতে পারবে। ক্লিয়ার? এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের একটি ধারণা দিচ্ছে এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2015। তো 2015 সালে কেমন কাট অফ গেছিলো সেটা কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি। তো এখানে ক্যাটাগরি উল্লেখ করেছি, লিখিত পরীক্ষা এবং ফাইনাল মেরিট লিস্ট আমরা এখানে উল্লেখ করেছি। তো ইউআরের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় কাট অফ গেছিলো 41 এবং ফাইনাল মেরিট লিস্টের ক্ষেত্রে 52। এসসিদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় কাট অফ গেছিলো 35, ফাইনাল মেরিট লিস্টে 42। এসটিদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় কাট অফ গেছিলো 29, ফাইনাল মেরিট লিস্টে কাট অফ গেছিলো 37। ওবিসি এদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় 27 কাট অফ গেছিলো, ফাইনাল মেরিট লিস্টে কিন্তু 36 কাট অফ গেছিলো। ওবিসি বিদের ক্ষেত্রে ফাইনাল অর্থাৎ লিখিত পরীক্ষায় 39 কাট অফ গেছিলো, ফাইনাল মেরিট লিস্টে কাট অফ গেছিলো কিন্তু 47। এটি কিন্তু 2015 সালের কথা বলছি। এই 2015 সাল মানে কিন্তু বিগত 10 বছর আগে। তো 10 বছর আগে কিন্তু ফাইনাল মেরিট লিস্টের কাট অফ গেছিলো ইউআরের ক্ষেত্রে 52। ক্লিয়ার? এবং ওবিসি এদের ক্ষেত্রে 36, ওবিসি বিদের ক্ষেত্রে 47। এটি কিন্তু 10 বছর আগের কথা বলছি। এবার আমরা দেখে নেব 2016 সাল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2016 সালে কেমন কাট অফ গেছিল। এই 2015 সালের কিন্তু কোনো রকম প্রিলিমিনারি পরীক্ষা ছিল না তখন। তো এখানে সেম টু সেম আমরা ক্যাটাগরি উল্লেখ করেছি, লিখিত পরীক্ষা এবং ফাইনাল মেরিট লিস্ট। তো ইউআরের ক্ষেত্রে কিন্তু 42 লিখিত পরীক্ষায় কাট অফ গিয়েছিল, তাহলে 2015 সালে কিন্তু 41 কাট অফ গিয়েছিল লিখিত পরীক্ষায়, একেবারে পরপরই থাকছে কিন্তু কাট অফটা। এবং ফাইনাল মেরিট লিস্টে কিন্তু 54.33 ফাইনাল মেরিট লিস্টে কাট অফ গিয়েছিল। এসসিদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় 29.05 এবং ফাইনাল মেরিট লিস্টে কাট অফ গিয়েছিল 42.7। এসটিদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় কাট অফ গেছিল 24.37 এবং ফাইনাল মেরিট লিস্টে কাট অফ গেছিল 35.35। ক্লিয়ার? এবং ওবিসি এদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় কাট অফ গেছিল 24.75 এবং ফাইনাল মেরিট লিস্টের কাট অফ গেছিল 37.75। ওবিসি বিদের ক্ষেত্রে 34 দশমিক
অর্থাৎ 34.12 এবং ফাইনাল মেরিট লিস্টে কাট অফ গিয়েছিল 48.35। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে 2015 এবং 2016 পুরো কাট অফটাই কিন্তু গায়ে গায়ে গেছে। এখানে তোমরা একদম পরিষ্কার দেখতে পাচ্ছ 41 ইউআরের ক্ষেত্রে 2016 ঠিক সেটি কাট অফ বেড়ে হলো 42 অর্থাৎ 1। এখানে তোমরা ফাইনাল মেরিট লিস্টটা দেখো 2015 সালে 52 মেরিট লিস্ট, এখানে তোমরা দেখতে পাচ্ছ 54.33। তো একেবারে কিন্তু গায়ে গায়ে স্কোর গেছে। এবার আমরা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2018-এর কাট অফটা দেখাচ্ছি। এখানে ভ্যাকান্সি ছিল 5702টি, কিন্তু 2018 সালে ভ্যাকান্সি ছিল। এখানে তখন থেকে কিন্তু প্রিলিমিনারি, মেন পরীক্ষা এবং মেরিট লিস্টটা এখানে উল্লেখ করেছি, তখন কিন্তু প্রিলিমিনারি এক্সাম হতো। তো এখানে সেম টু সেম ক্যাটাগরি আমরা উল্লেখ করেছি। তো ইউআরের ক্ষেত্রে 26 কাট অফ গেছিলো প্রিলিমিনারি এবং মেন পরীক্ষার ক্ষেত্রে 33, ফাইনাল মেরিট লিস্টের ক্ষেত্রে 47.75। ক্লিয়ার? এসসিদের ক্ষেত্রে কিন্তু প্রিলিমিনারি কাট অফ গেছিলো 20, মেন পরীক্ষার কাট অফ গেছিলো 31 এবং ফাইনাল মেরিট লিস্টের কাট অফ গেছিলো 42.83। এসটিদের ক্ষেত্রে কেমন কাট অফ গেছিলো? প্রিলিমিনারির কাট অফ গেছিলো 19 এবং মেন পরীক্ষায় 27 এবং ফাইনাল মেরিট লিস্ট 38। অর্থাৎ এই 38 নাম্বার পেলেই কিন্তু সে চাকরি পাবে। ক্লিয়ার? এটা কিন্তু ফাইনাল মেরিট লিস্ট 100-র মধ্যে। ওবিসি এদের ক্ষেত্রে কাট অফ গেছিলো প্রিলিমিনারি 22 পেলেই কিন্তু পাস করিয়েছে, মেন পরীক্ষা 30 এবং ফাইনাল মেরিট লিস্টের কাট অফ গেছিলো 41। ওবিসি বিদের ক্ষেত্রে কেমন কাট অফ গেছিলো? প্রিলিমিনারি 24, মেন পরীক্ষা 32.5 এবং ফাইনাল মেরিট লিস্ট 46.17। তো এই যে কাট অফটা বললাম, এই কাট অফটা কিন্তু 2018 সালের কাট অফ। 15 সালে কাট অফ এবং 16 সালের কাট অফ কিন্তু গায়ে গায়ে গেছে, এবং 18-19 সালের কাট অফ কেমন গেছে সেটা কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2019 সালের কাট অফ। এখানে সর্বমোট ভ্যাকান্সি ছিল 8419টি ভ্যাকান্সি ছিল। তো ইউআরের ক্ষেত্রে কিন্তু সেম টু সেম আমরা এখানে উল্লেখ করেছি। ইউআরের ক্ষেত্রে পিলিতে কাট অফ গেছিলো 22, তো তোমরা 18 সালে কাট অফ গেছিলো 26। তাহলে এবার 19 সালের কাট অফ কিন্তু 22, অর্থাৎ কমেছে। কেন কমেছে সেটার কিন্তু একটা স্পষ্ট ধারণা দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ 5702টি ভ্যাকান্সি ছিল 2018 সালে, সেই ভ্যাকান্সিটা বেড়ে কিন্তু 8419টি ভ্যাকান্সি। সেই 8419টি ভ্যাকান্সি অনেকটা ভ্যাকান্সি, সেক্ষেত্রে কিন্তু পিলিতে কাট অফটা কিন্তু অনেক কমিয়ে দিয়েছিল। ক্লিয়ার? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রিলিমিনারিতে অর্থাৎ ইউআরের ক্ষেত্রে 22 পেলে সে প্রিলিমিনারি কোয়ালিফাই করে গেছে, মেন পরীক্ষায় কাট অফ উঠেছিল 38 এবং ফাইনাল মেরিট লিস্টে কিন্তু 56 কাট অফ উঠেছিল। তো 56 ওঠা মানে সে চাকরি পেয়ে গেছে। ঠিক আছে? তো এটা ইউআরের ক্ষেত্রে। এবং এসসিদের ক্ষেত্রে পিলিতে কাট অফ ছিল 18 এবং মেনে কাট অফ উঠেছিল 37.5 এবং ফাইনালে কাট অফ উঠেছিল 49.17। এসটিদের ক্ষেত্রে পিলিতে কাট অফ উঠেছিল 14। তুমি ভাবতে পারছো 14 নাম্বার পেলে, অর্থাৎ 14টা প্রশ্ন ঠিক করলে, নেগেটিভ যদি না করো 14টা প্রশ্ন ঠিক করলে কিন্তু 2019 সালে পিলিতে কোয়ালিফাই করিয়েছে। এবং মেন পরীক্ষায় 32 এবং ফাইনাল মেরিট লিস্টে 41.8। ওবিসি এতে 16, মাত্র 16 পেলে পাস করিয়েছে এবং মেন পরীক্ষায় 36, ফাইনাল মেরিট লিস্টে 44.92। ওবিসি বিদের ক্ষেত্রে পিলি পরীক্ষা কিন্তু 21 পেলে পাস করিয়েছে এবং মেন পরীক্ষা 37.75, ফাইনাল মেরিট লিস্ট অর্থাৎ ফাইনাল মেরিট লিস্টে কাট অফ উঠেছে 53.67। ক্লিয়ার? তো এই দুটো অ্যাভারেজ করে দেখো, এখানে কিন্তু 2019 সালে একটু মেরিট লিস্টটা কম গেছে, কিন্তু ফাইনাল মেরিট লিস্টটা কিন্তু আবার গায়ে গায়ে গেছে। তো তোমরা এখানে ফাইনাল মেরিট লিস্টটা দেখতে পাচ্ছ, ইউআরের ক্ষেত্রে 47.75, এখানে কিন্তু 2019 সালে 56 গেছে। ক্লিয়ার?
এবার যে লাস্ট পরীক্ষা হয়েছিল অর্থাৎ 2020-21 এই যে পরীক্ষাটা হয়েছিল, এই পরীক্ষার পরে কিন্তু আর কোনো ওয়েস্ট বেঙ্গল পুলিশে পরীক্ষা হয়নি। তো এই পরীক্ষায় কেমন কাট অফ গেছিলো সেটা কিন্তু এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখার বিষয়। তো তোমরা দেখতে পাচ্ছ এইখানে টোটাল ভ্যাকান্সি ছিল 7,440 প্লাস 1,119টি। ক্লিয়ার? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউআর এবং এখানে সেম টু সেম কিন্তু আমরা উল্লেখ করেছি পিলি পরীক্ষা, মেন পরীক্ষা, ফাইনাল মেরিট লিস্ট অর্থাৎ 100 নম্বরের। তো ইউআরের ক্ষেত্রে পিলিতে পাস করিয়েছে কিন্তু 41.25। ভাবতে পারছো হুপ করে কতটা কাট আপ বেড়ে গেছে। 2015-16 কাট আপ কেমন ছিল? 20-22 পেলেই পিলি কোয়ালিফাই, এবং 18-19, 24-25 পেলেই কোয়ালিফাই, এবং 21 সালে যে লাস্ট পরীক্ষা হয়েছিল 2020-21 এইখানে পিলিতে পাস করিয়েছিল কিন্তু ইউআরের ক্ষেত্রে 41.25, এবং মেন পরীক্ষায় কাট আপ উঠেছিল 42.50, এবং ফাইনাল মেরিট লিস্টে কাট আপ উঠেছিল কিন্তু 58.75। বুঝতে পারছো তাহলে কতটা হাই কাট আপ গেছে। এবার 2025-এ কেমন কাট আপ যেতে পারে সেটার ধারণা কিন্তু আমি এই পরেই অর্থাৎ এই টপিকটার পরেই কিন্তু দিয়ে দেবো। তো এসসিদের ক্ষেত্রে বলে রাখি তোমাদের পিলিতে কাট আপ উঠেছিল 30.50, এবং মেন পরীক্ষায় কাট আপ উঠেছিল 37.50, এবং ফাইনাল মেরিট লিস্টে কিন্তু কাট আপ উঠেছিল 54.25। এসটিদের ক্ষেত্রে বলে রাখি 24.50 পিলিতে কাট আপ উঠেছিল, মেন পরীক্ষায় কাট আপ উঠেছিল 31.75, এবং ফাইনাল মেরিট লিস্টে কাট আপ উঠেছিল 46.85। ওবিসি এদের ক্ষেত্রে 30.75 পিলির ক্ষেত্রে এবং ফাইনালের ক্ষেত্রে কাট আপ উঠেছিল, যে মেন পরীক্ষার ক্ষেত্রে কাট আপ উঠেছিল 36.25, এবং ফাইনাল মেরিট লিস্টের ক্ষেত্রে কাট আপ উঠেছিল 52.52। ওবিসি বির ক্ষেত্রে কিন্তু পিলি পরীক্ষার কাট আপ উঠেছিল 37.25, এবং মেন পরীক্ষার ক্ষেত্রে 40.50, এবং ফাইনাল মেরিট লিস্টের ক্ষেত্রে 57.25। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা মোটামুটি ভালোই কাট আপ উঠেছিল 2020-21-এ। তাহলে 25-এ এবার কেমন কাট আপ উঠবে? তো এখানে 25-এ কাট আপটা কিন্তু উল্লেখ করছি। তো তার আগে বলছি দেখো, পরীক্ষা না হওয়া পর্যন্ত কোনো রকম কাট আপ নির্ধারণ করা যায় না, এটা পসিবল নয় কোনো ইউটিউবের ক্ষেত্রে বা কোনো টিচারের ক্ষেত্রে। তো এটা আমরা একটা সম্ভাবনা একটা কাট আপ সেভ স্কোর তোমাদের মাঝে তুলে ধরছি। কেন তুলে ধরতে পারছি? দেখো বিগত সালের যে সমস্ত কাট আপ গেছে সেই কাট আপগুলো কিন্তু আমরা এই মুহূর্তে অ্যানালাইজ করেছি। তো তোমরা তোমাদের মাঝেই তো দেখিয়েছি 2015 সালে এবং 16 সালে কেমন কাট আপ গেছে, 2018 এবং 19-এ কেমন কাট আপ গেছে, এবং সর্বশেষ যে পরীক্ষাটা হয়েছিল, লাস্ট পরীক্ষা হয়েছিল 2020-21-এ, তখন কতটা কাট আপ গেছে বা কেমন হাই কাট আপ গেছে, তার উপর বেস করে কিন্তু আমরা এখানে একটা কাট আপ, ন্যূনতম একটা কাট আপ তোমাদের মাঝে তুলে ধরছি। তবে আবারও আগেও বলেছি, এখনও বলছি, পরীক্ষা না হওয়া পর্যন্ত, প্রশ্নপত্রের মান যাচাই না করা পর্যন্ত কোনো রকম কাট আপ বলাটাই কিন্তু একেবারে আমাদের ভুল হবে বললেও ঠিক। তো তোমাদের সেভ স্কোরটা কত যাচ্ছে সেটা আমরা এখানে দেখিয়ে দিচ্ছি। তো এই টার্গেট নিয়ে তোমরা যদি পড়াশুনো করো, আশা রাখা যায় তোমরা কোয়ালিফাই করে যাবে। তো ইউআরের ক্ষেত্রে মেন পরীক্ষা যেহেতু একটাই পরীক্ষা হবে, আবারও বলছি এখানে কিন্তু অনেকটা সিট রিজার্ভেশন আছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রতিযোগিতা অনেকটা বেড়ে যাবে। এবং এখানে মেন পরীক্ষা হচ্ছে 85 নম্বরের পরীক্ষা হবে তোমাদের মেন পরীক্ষা। এখানে ইউআরের ক্ষেত্রে 55 থেকে 60% তোমাদের নাম্বার পেতে হবে, এবং ফাইনাল মেরিট লিস্টে যদি তুমি কোয়ালিফাই করতে যাও তাহলে 70 থেকে 75 নম্বর তোমাকে টার্গেট রাখতে হবে, তাহলে কিন্তু তোমার ফাইনাল মেরিট লিস্টে নাম আসার সম্ভাবনা আছে। এসসিদের ক্ষেত্রে 50 থেকে 55 মেন পরীক্ষায়, এবং ফাইনাল মেরিট লিস্টে তোমাকে টার্গেট রাখতে হবে 65 থেকে 72। এসটিদের ক্ষেত্রে 40 থেকে 50 মেন পরীক্ষায়, তবে ফাইনাল পরীক্ষায় অর্থাৎ ফাইনাল মেরিট লিস্টে তোমার টার্গেট রাখতে হবে 60 থেকে 68। ওবিসি এদের ক্ষেত্রে 47 থেকে 54, ফাইনাল মেরিট লিস্টে টার্গেট রাখতে হবে 64 থেকে 70, এবং ওবিসি বিদের ক্ষেত্রে বলে রাখি 52 থেকে 56 মেন পরীক্ষায়, এবং ফাইনাল মেরিট লিস্ট 65 থেকে 70। তোমাদেরকে বলে রাখি এই যে মেন পরীক্ষা,
মেন পরীক্ষায় 60% অর্থাৎ 60 নম্বর নিয়ে তোমরা এগিয়ে যাও, তাহলে তোমরা মেন পরীক্ষায় কোয়ালিফাই করবে। এবং 70 থেকে 72, এই 70 থেকে 72-এ যদি তোমরা ফাইনাল মেরিট লিস্ট ধরে এগিয়ে যাও এবং টার্গেট রাখো যে ফাইনাল মেরিট লিস্ট টার্গেট রাখো 70 থেকে 72, তাহলে কিন্তু তোমরা নিশ্চিন্তে কোয়ালিফাই করে যাবে। এটা আমি বলছি, আশা রাখা যায়। তো A to Z ডিটেলসে কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম আজকে ফাইনাল কাট আপ কেমন হতে চলেছে এবং বিগত বছরের কাট আপ সমস্ত তথ্যটাই কিন্তু তোমাদের মাঝে একটা ন্যূনতম ধারণা দিলাম। আর এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।